রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। এই বিশেষ দিনে আমরা দাবি করি, প্রত্যাশা করি, আকাঙ্ক্ষা করি বাংলাদেশের গণমাধ্যম মুক্ত হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য এবং লক্ষ্য হলো নিরপেক্ষতা এবং স্বাধীনতা। প্রত্যেক গণমাধ্যম হোক স্বাধীন, হোক নিরপেক্ষ, গণমাধ্যম থেকে শতভাগ হলুদ মুক্ত হোক, স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন হোক গণমাধ্যম। মুক্তভাবে, স্বাধীনভাবে গণমাধ্যম মানুষের মনের কথা, মানুষের কথা বলতে পারুক, মানুষ তা বুঝতে পারুক এবং সেই অনুযায়ী মানুষ সুন্দর কথাগুলো, স্বচ্ছ কথাগুলো, পরিচ্ছন্ন কথাগুলো, সত্য কথাগুলো জানতে পারুক, সেই প্রত্যাশা করছি। আগামী দিনের বাংলাদেশ হোক অনেক বেশি গণমাধ্যমের জন্য উপযোগী, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। আপনার এই দাবির সাথে আমি একমত এবং আমি সংসদে এই দাবি উত্থাপনের ব্যাপারে চেষ্টা করব। আমি যতদূর মনে করি এ ধরনের আইন হয়তো রয়েছে, প্রয়োগের ঘাটতি থাকতে পারে। আমি সেই যদি না থাকে, সেই আইন যেন তৈরি করা হয় সেজন্য সচেষ্ট ভূমিকা পালন করব। যদি থাকে তা প্রয়োগের জন্য যথেষ্ট চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আজকের এই দিনে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুক্ত গণমাধ্যমের সাথে যারা জড়িত সে সমস্ত সকল কলাকুশলী সাংবাদিকদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তভাবে অবাধ, সুষ্ঠু, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নিশ্চয়তা এবং নিহত সাংবাদিকদের স্মরণ এবং সংবাদকর্মীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 1991 সাল থেকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ঘোষিত এই মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। সারা পৃথিবীতে পালিত হচ্ছে, বাংলাদেশে সব জায়গায় পালিত হচ্ছে। আজকের এই দিনে আমরা সাংবাদিক সমাজের অধিকারের কথা বলতে চাই। মুক্তভাবে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে চাই। গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত এই সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য, একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য সংবাদপত্রের স্বাধীনতার কোনো বিকল্প নেই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় সংবাদ কর্মীরা কাজ করতে গিয়ে আহত হচ্ছেন, অনেকে নিহত হয়েছেন। মহান মুক্তিযুদ্ধের সময় অনেক সাংবাদিক নিহত হয়েছেন। বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করতে গিয়ে তারা নিহত হচ্ছেন, শহীদ হচ্ছেন। সে সমস্ত শহীদ সাংবাদিকদের পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং যেখানে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন হবে তাদের পক্ষে সবাইকে দাঁড়াতে হবে এবং সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের জন্য নিরাপত্তা আইন করতে হবে, সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে এবং সাংবাদিকদের অধিকার, তাদের সম্মানী এবং তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আজকের এই দিবসে আমরা দাবি করছি। আজকের এই দিবসে সকল সাংবাদিকদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।